হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা আমিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঝিঙে চিংড়ি আর একটা অল্প একটু আলু আমি এতে ইউজ করেছি। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এই ঝিঙে চিংড়ির রেসিপিটা খুব সহজে তৈরি হয়েছে এবং খুব অল্প মশলায় তৈরি হয়েছে, এবং এটা খেতে যেমন গরম ভাতে ভালো লাগে, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা সুন্দরভাবে যায়। এটা আশা করি, যেহেতু চিংড়ি মাছ থাকছে, এই রান্নাটা টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। একবার তোমরা করে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এটা খুব চটজলদি হয়ে যায়। তাহলে চলো শুরু করি। তার জন্য আমি 500 গ্রাম ঝিঙে নিয়ে এরকম বড় বড় ডুমো করে কেটে রেখেছি। আমি 3টে মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছি। আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, 2টো কাঁচা লঙ্কা রেখেছি মাথাটা চিড়ে। আর একটা মিডিয়াম সাইজের আলুকে, এই পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি। একটা মিডিয়াম সাইজ টমেটোকে আমি কুচো করে রেখেছি। আর কালো জিরে রেখেছি। আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে রেখেছি। এগুলো ফোড়নের জন্য আমি ইউজ করব। প্রথমেই তেল বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো, যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা খুব সুন্দর করে ভালো করে বেশি করে ভাজতে হবে, যাতে ভাজার সময় 70% মতো আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো, ভালোভাবে লাল করে কড়া করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই তেলটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো বেশি সময় লাগেই না ভাজতে, তোমরা জানো। 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর গুটিয়ে যাবে, যখন চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। দেখো, আমার সুন্দর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য রেখেছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। একটু ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কাঁচা থাকলে চলবে না, পেঁয়াজটার একটা গন্ধ যেই বেরোবে সুন্দর, কিন্তু পোড়ানো চলবে না। সেইভাবে পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি নাড়াচাড়া করে সমস্ত কিছু যখন মিশে যাবে, দেখো আমি সুন্দর করে এভাবে মিশিয়ে দিলাম। দিয়ে এটা ভাজা হবে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়। আর আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এই জিরের গুঁড়োটাই শুধু মশলা ইউজ হবে এতে। আর হলুদ দিলাম 1 চামচ। এবার ওই নুন, জিরের গুঁড়ো, হলুদ দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। যেহেতু একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তলায় মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। অল্প বড় 1 চামচ জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আমি জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে সুন্দর একটু কষিয়ে নিতে হবে। আমি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 1-1.5 মিনিট মতো মশলাটা একটু কষাবো। 1.5 মিনিট পর ঢাকা খুলেছি। মশলাটা সুন্দর কষে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, তেলটাও ছেড়ে দিয়েছি, মশলাটা আমার কষা হয়ে গেছে। এইবার যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলা ঝিঙের গায়ে মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে উল্টে পাল্টে ঝিঙের মধ্যে সমস্ত মশলা যখন মাখানো হয়ে যাবে, এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু এবার একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যখন যাবে, ততক্ষণ কিন্তু আমাকে এটা মিশিয়ে যেতে হবে। দেখো, মিশিয়ে দিয়েছি সমস্ত সব মশলা। এবার আমি ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট হতে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো। 3 মিনিট পরে খুলেছি, ঝিঙেটা অনেকটা মজে গেছে। এইবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এতে এবার আমি চিনি দিয়ে দিলাম। আমি 1 চামচ চিনি দিলাম। আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। সমস্ত দিয়ে সুন্দর করে এবার একবার আমি একটুখানি মিশিয়ে নেব। সুন্দরভাবে সব কিছু মিশে গেলে এর মধ্যে যে কাঁচা লঙ্কা 2টো রেখেছি সেটা দিয়ে এইবার জল দিয়ে দেবো ঝোলের জন্যে। আমি ওই বাটি 2 বাটি মতো জল দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যে সব সবজিগুলো জলের মধ্যে ডুবে যাবে। এইবার আমি
সব মিশিয়ে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট গ্যাস মিডিয়াম থেকে স্লো করে সেদ্ধ হতে দেব। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, মোটামুটি ঝোলটা অনেকটা মজে গেছে। আর আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ওটা আলু নিয়ে আমি দেখে নিলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু খুব মোটামুটি হয়ে গেছে। যেহেতু আমি এতে ঘি গরম মশলা ইউজ করিনি, তাই আমি এটা কোনো স্ট্যান্ডিং টাইমে রাখার প্রয়োজন নেই। আমি সরাসরি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি দুপুরে গরম ভাতের সাথে এটা সার্ভ করব, রাত্রে রুটির সাথেও কিন্তু আমি এই তরকারিটা আজকে সার্ভ করব। দুটো দিয়েই খুব ভালো লাগবে। আশা করি তোমরাও ঠিক এইভাবে করে খেয়ে দেখবে, এবং চিংড়ি মাছের জন্য এই রান্নাটা দারুণ খেতে হয়, ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।